হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তুমি চলে এসেছি অনেক মাস বাদে আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আমি এখন আছি আমার বাপের বাড়িতে এসেছি। আর আজকে তোমাদের সাথে একটা দারুণ স্পেশাল, মানে আমার জীবনে একটা স্পেশাল মুহূর্ত তোমাদের কাছে শেয়ার করব। তো সরস্বতী পুজোয় জানাই সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। তো সবাই সারা দিনটা ভালোভাবে কাটাও আর আমার এই ব্লগটার সাথে থাকো। তো চলো দেখতে থাকো কি হয় না হয়, তো কি কি স্পেশাল মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে পারি সেটাই তোমরা দেখবে। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। সো লেটস স্টার্ট। তো এখানে দেখো সমস্ত কিছু পুজোর জোগাড়যন্ত্র করা হয়েছে। তো আমার বাপের বাড়িতে এরকম পুজো হয়। আর আর এখানেই আমার বেটুর হাতে খড়ি হবে আজকে। তারপর দেখো এই যে আমার বেটু আর আমার একটা কাকুর ছেলে সবাই রেডি হয়ে গেছে। ওদের দুজনকে কেমন লাগছে অবশ্যই জানাবে। এটা হচ্ছে ওদের সরস্বতী পুজোর সাজ। তো ব্রাহ্মণ ঠাকুর আসেনি বলে ওয়েট করছে ওখানে। তো অবশেষে আমাদের ব্রাহ্মণ ঠাকুর এসে পৌঁছে গেছেন। এই যে দেখো আমার বেটু আর আমার ভাই বসে আছে ওখানে। ওরা পুষ্পাঞ্জলি নেবে আর আমার বেটুর হাতে খড়ি হবে। তো আমাদের পুজো এক্ষুনি শুরু হয়ে যাবে। তো দেখো বলতে বলতে পুজো শুরুও হয়ে গেছে। তো তোমরা দেখতে থাকো। আবারও বলছি, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমার বেটুকে কিন্তু সবাই তোমরা আশীর্বাদ করবে, ও যেন বড় হয়। ওটাই আজ থেকেই তো ওর জীবনে নতুন অধ্যায় শুরু হলো। তো এক্ষুনি দেখতে পাবে ওকে হাতে খড়ি দিচ্ছে। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। তো এরপর দেখো আমাদের পুষ্পাঞ্জলি পর্ব শুরু হয়ে গেছে। সবাই মিলে পুষ্পাঞ্জলি নিচ্ছে। আর সব থেকে একটা জিনিস ভালো লাগলো, যেরকম করে সবাই পুষ্পাঞ্জলি নিচ্ছে আমার ছেলেও ঠিক সেরকম করে দেখে দেখে নিচ্ছে। আর মানে ব্রাহ্মণ ঠাকুর যে মন্ত্রগুলো বলছেন, ও কিন্তু স্পষ্ট সে মন্ত্রগুলো উচ্চারণ করছে। মানে আমি কখনো ভাবিনি আমার ছেলে একটা মানে এত তাড়াতাড়ি এত বড় হয়ে যাবে। তো যাই হোক, তোমরা দেখো, ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আবারও বলছি, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তুমি নাও মা পুষ্পের ভার, আমায় দাও মা বিদ্যার ভার, এই সব পুষ্পাঞ্জলি নম সাং সরস্বতী নম নম। তো দেখো এরপর এই যে ব্রাহ্মণ ঠাকুর হাতে খড়ি দেবে বলে এই স্লেটটা নিয়ে লিখছে, অ আ ক খ লিখছে। তো এই স্লেটটা এখন যেরকম ট্রেন্ডিংয়ে উঠেছে আমিও সেরকম অর্ডার দিয়ে বানিয়ে এনেছি। তো কেমন হয়েছে প্লিজ তোমরা জানাবে। আর এই দেখো আমার ছেলে এরপর লিখবে। মানে আমার দেখে যে কতটা আনন্দ হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, তোমরাও দেখো, ওকে আশীর্বাদ করো। তো প্লিজ পুরো ব্লগটা দেখবে, কেউ স্কিপ করবে না।
তোমাকে কি বলেছিল? তো যাই হোক, আমাদের পুজো সারা হয়ে গেছে। এই যে লেখাটা দেখো, আর আমার ছেলের স্লেটটা দেখো। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর সরস্বতী মা সবাইকে ভালো করে বুদ্ধি দিক, আর আমার ছেলেকেও দিক, আমি সেটাই চাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই যে আমার ছেলে প্রণাম করছে, দেখো। তো বলেছিলাম না স্পেশাল মুহূর্ত, আশা করি তোমরা আমার ভিডিওটা দেখেই বুঝতে পারবে। আজকে আমার ছেলের হাতে খড়ি ছিল প্রথমবার। তো আমার ছেলের বয়স এখন 3 বছর যদিও। তো অনেক দিন থেকে ইচ্ছে ছিল মানে আমার ছেলের এরকম হাতে খড়ি হবে, তো হয়েও গেল। আর আজ থেকে আমার ছেলেরও নতুন অধ্যায় শুরু হলো, আমারও জীবনে একটা নতুন অধ্যায় শুরু হলো আজ থেকেই। তো সবাই আশীর্বাদ করো, ও যেন মানুষের মতো মানুষ হয়, ও যেন আরও বড় হয়, ভালো করে লেখাপড়া শিখতে পারে। তো যাই হোক, আজকের ভ্লগটি আমার এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে একটু থেকো। তো সবারই সরস্বতী পুজো ভালো করে কাটুক, সবাই আনন্দ করো এবং সুস্থ থাকো। আর আমি চেষ্টা করব আবারও নতুন নতুন ভ্লগ দেবার। তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা, বাই বাই। আবারও দেখা হচ্ছে কোনো একটা নতুন ভ্লগের সাথে।